ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার 101 গোপন সূত্রের 8 নম্বর পর্বে, অর্থাৎ 8 নম্বর সূত্র, যেটা তুমি সিগমা রুল 8 বলতে পারো, সেই সূত্রে তোমাকে স্বাগতম জানাচ্ছি। আবার আশা করি তোমরা অলরেডি 7টা ভিডিও দেখছো। ওই 7টা ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে আসবা, এবং 7টা ভিডিওতে কী বলছিলাম সেটা একটু খাতায় টুকে রাখবা। এখন আমি তোমাকে যেটা বলতে যাচ্ছি সেটা তোমার পড়ার একটা স্ট্র্যাটেজি, এবং এটা হচ্ছে তোমার জন্য খুব বেশি দরকার। সেটা হচ্ছে তুমি যা পড়ছো, রেগুলার যা পড়ছো। ও এনিওয়ে, একটা কথা বলা হয় না, আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে কার্জন হল। যে কার্জন হলের জন্যই আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। তো এখানে হচ্ছে আমরা 3টা কথা বলবো একসাথে, 3R রুল: রিভিশন, রিপেয়ার, রিওয়ার্ক। আমি আবার বলছি, একটু শুনো। রিভিশন, রিপেয়ার, রিওয়ার্ক, অর্থাৎ তুমি যা যা পড়বা রেগুলার রিভিশনের মধ্যে রাখবা এবং সেগুলোকে রেগুলার রিপেয়ার করবা। তোমার মনে আছে তো নিশ্চয়ই, কোনো একটা ভিডিওতে আমিই বলেছিলাম যে যখন তুমি রিপেয়ার করবা, দেখো বাইরের দেশের রোডঘাটগুলোতে অ্যাক্সিডেন্ট কম হয় কেন? বিকজ ওই রোডগুলো রেগুলার বেসিসে রিপেয়ার করে। তো যখন তুমি তোমার পড়াশোনা বারবার রিপেয়ার করবা, বারবার দেখবা, বারবার রিপেয়ার করবা, তখন দেখবা যে তোমার ভর্তি পরীক্ষায় তুমি পারা জিনিসগুলো ভুল করার পসিবিলিটি খুব কমে যাবে। অ্যান্ড ওই অনুসারে রিপেয়ার করার জন্য তুমি রিওয়ার্ক করবা, যে তোমার কোন জায়গায় পড়া কমাই দিয়ে কোথায় রিভিশনটা বাড়াইতে হবে। বিকজ তুমি খেয়াল রেখো ভাইয়া, যে কোনো ভর্তি পরীক্ষায় 60% মার্কস পাইলে তুমি শিওর চান্স পাবে, 70% মার্কস পেলে তো কোনো কথাই নাই। সো দ্যাটস ওয়াই তোমার পড়ার চাইতে পড়াগুলা আত্মস্থ করা খুব বেশি দরকার। আর সেই দরকারের প্রয়োজনীয়তাতে আমরা এই সূত্রটা তোমাকে সাথে শেয়ার করলাম। এই সূত্রগুলো মেনটেন করেই সবাই চান্স পেয়েছে। হয়তোবা সে বুঝে সূত্র মেনটেন করছে, আর আদারওয়াইজ সে না বুঝে মেনটেন করছে, বাট এই সূত্র ছিল তার পড়াশোনার স্ট্র্যাটেজিতে। সো অনেক বেশি রিভিশন দিবা, অনেক বেশি রিপেয়ার করবা, অনেক বেশি রিওয়ার্ক করবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবা। তোমাদের সফলতা কামনা করে শেষ করছি। মহান আল্লাহ তাআলা তোমার মনের আশা পূর্ণ করুক, বাবা মার মনের আশা পূর্ণ করুক। আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।